এবার চাঁদে বসতি করবে চীন। কিভাবে তৈরি হবে ঘরবাড়ি? প্রকাশ্যে এলো সেই এক চাঞ্চল্যকর তথ্য। আজকের ভিডিওর মাধ্যমে জানাবো সেই চাঞ্চল্যকর তথ্যের ব্যাপারে। চলুন ভিডিওটা শুরু করা যাক। 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে এবার চাঁদে বহুতল তৈরির পরিকল্পনা করছে চীন। কিভাবে? চাঁদে এবার বসতি স্থাপন করতে চাইছে জিনপিংয়ের দেশ। পৃথিবীর উপগ্রহে পাকাপাকিভাবে বহুতল তৈরির পরিকল্পনা রয়েছে বেজিং সরকারের। সেই লক্ষ্যে 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করতে চলেছে সেদেশের জ্যোতির্বিজ্ঞানীরা। এটা চীনের দীর্ঘমেয়াদী চন্দ্র মিশনের অন্তর্ভুক্ত বলে জানা গেছে। 2020-তে চাঁদের বুকে অবতরণ করেছিল চীনা মহাকাশযান চ্যাংই 5। প্রথমবার চন্দ্রপৃষ্ঠ থেকে মাটি নিয়ে এসেছিল তারা। এই প্রসঙ্গ উল্লেখ করি যে সেবার পৌরাণিক দেবীর নাম অনুসারে মহাকাশযানটির নামকরণ করেছিল চীনা জ্যোতির্বিজ্ঞানীরা। প্রসঙ্গত 2013 সালে প্রথমবার চন্দ্র জয় করেছিল চীন। 2030-এর মধ্যে পৃথিবীর উপগ্রহে নভোশ্চর পাঠানোর পরিকল্পনা রয়েছে বেজিং সরকারের। আগামী দিনে অবশ্য মানববিহীন চ্যাং 6, 7 এবং 8 মিশনও পাঠানোর পরিকল্পনা রয়েছে ড্রাগন ল্যান্ডে। এটি খবর থেকে জানা গেছে যে চাঁদে পাকাপাকিভাবে বসতি স্থাপন করতে চলেছে চীন সরকার। সেই নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু করে দিয়েছে চীন। চ্যাং 8 মিশনে চাঁদের আবহাওয়া এবং সেখানকার মাটি দেখে কি ধাতু রয়েছে সেই সংক্রান্ত গবেষণা চালাবে চীন। ওই মিশনেই 3D প্রিন্টিং প্রযুক্তি নামিয়ে চন্দ্রপৃষ্ঠে সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে বলে জানা গেছে। সম্প্রতি এই নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানী ইউ ওয়ারেন। তার কথায়, যদি তাদের দীর্ঘ সময় ধরে চাঁদের বুকে থাকতে হয় তাহলে সেখানে মুন স্টেশন তৈরি করতেই হবে। চাঁদের ধাতু দিয়েই এই স্টেশনটি নির্মাণ করার কথা বলছেন তিনি। তাদের কাঁচামাল হবে চাঁদের মাটি। নির্মাণ প্রকল্পগুলিতে রঙের কাজেও এই মাটিকে ব্যবহার করতে হবে। তিনি আরও বলেছেন, চলতি মাসের শুরুতে চীনা মিডিয়ায় এই নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেখানে আগামী 5 বছরের মাধ্যমে চাঁদের বুকে বহুতল তৈরির পরিকল্পনা কথা ঘোষণা করা হয়েছে। চাইনিজ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের এক বিশেষজ্ঞের কথায় 2028-এ চ্যাং 8 মিশনের সময় চন্দ্রপৃষ্ঠে ইট দিয়ে তৈরি করা হবে বাড়ি। চাঁদের মাটি ব্যবহার করে ইট তৈরি করবে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি রোবট। চলতি বছরের 23শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরু জয় করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3। এটা তো আমরা সবাই জানি। ওই দিন পৃথিবীর উপগ্রহ নামে চাঁদের ল্যান্ডার। সেই ঘটনার পর থেকে চাঁদ অভিযান নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। একের পর এক প্রতিযোগিতা শুরু করে দিয়েছে পৃথিবীর বিভিন্ন তাবড় শক্তিশালী দেশ। গত 7ই সেপ্টেম্বর চন্দ্র মিশন শুরু করে দিয়েছিল জাপানের স্লিম ল্যান্ডার। আগামী বছরের ফেব্রুয়ারিতে পৃথিবী উপগ্রহে নামবে এই নভোযান। আগামী বছরের শেষে চাঁদে রোভার পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস 3 মিশন। এই মিশনে মাধ্যমে নাসা প্রথম 1969 সালের পরে চন্দ্রপৃষ্ঠে কোনো মহাকাশচারীকে পাঠাতে চলেছে। অবশ্যই রোবোটিক মিশন এটি, কিন্তু আর্টেমিস মিশন 3-তে তারা মহাকাশচারী পাঠাতে চলেছেন। এর মাধ্যমে সেখানে 4 জন নভোশ্চরকে পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার।